সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। দেখেন সাউন্ড টাউন সব ঠিক আছে। এই সুপ্রিয় দর্শক, সকলের জ্ঞাতার্থে জানাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। 261 রানের টার্গেট ব্যাট করবে ফ্রেন্ডস 11। ইতিমধ্যে প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে ব্যাট করে এলিগেন্ট বয়েজ 260 রান করতে সক্ষম হয়। নতুন বলার অর্থাৎ ইনিংসের প্রথম বলার নিকাশ, শুধু সৈয়দপুর থেকে আগত নিকাশ, সারা বাংলা আরো 29 বলার নিকাশ ভাই। নাহিদ হাসান ভাই, দেখেন তো আমার ঠিক আছে কিনা, সাউন্ড টাউন ঠিক আছে কিনা, আমি আপনাদেরকে জেনে জানাচ্ছি। আপনাদেরকে আমি 1 মিনিটের মধ্যে জানিয়ে দিচ্ছি। নিকাশ প্রস্তুত বোলিং এ। নিকাশ কিছুটা বাউন্সি বল ছিল, কিন্তু ব্যাটসম্যান দেখে শুনে খেললেন। 261 রানের টার্গেট। শিশির নিকাশ তার ব্যক্তিগত প্রথম ইনিংসের প্রথম ওভার এবং তার ব্যক্তিগত প্রথম ওভার কিছুটা ফিল্ডারের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। নিকাশ হ্যাঁ, সাউন্ড টাউন সব ঠিক আছে। তুই কি আমারটাতে নেট চালাইতেছস? তুই তো এমবি শেষ হয়ে যাবো। না মাত্র সাউন্ড নিয়ে কানেক্ট করব। আচ্ছা, নিকাশ হেডফোন কানেকশন করা জানা। তুই দেখে তো শুক্র আর নীলয় সজল কত করছে, ওইখানে যা আমার কথা বললেই বলবো। 261 রানের টার্গেট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের কথাতে জানাই, 261 রানের টার্গেটে ব্যাট করছে। 261 বলতে না বলতে আবারও প্রান্ত বদল হয়েছে। নিকাশ খেলার মতো বল ছিল, কিন্তু ব্যাটসম্যান বুঝে উঠতে পারেনি। নিকাশ প্রস্তুত, মোকাবেলা করবে ওভার। প্রথম ওভার সমাপ্তি। এক ওভার শেষে 2 রান। জীবন বলার নাম কি? ইমন। ইমন বলার কি? ইমন ইমন
ইমন, শুধু সিরাজগঞ্জ হতে আগত ইমন। কাটার ইমন বলে থাকে ইমনকে, শুধু সিরাজগঞ্জ হতে আগত। দেখা যাক কি হয়। দুর্দান্ত বল করে থাকে, দুর্দান্ত বোলিং এর কম্বিনেশন। বলতে না বলতেই শুভর ব্যাট থেকে 4টি রান। ফাইন লং অনের উপর দিয়ে আস্তে আস্তে গড়াতে গড়াতে সীমানার বাইরে, অর্থাৎ 4টি রান। বল হাতে শুধু সিরাজগঞ্জ হতে আগত ইমন। ব্যাটসম্যান শুভ, ব্যক্তিগত প্রথম বাউন্ডারি হাঁকিয়েছে ইমন। হোয়াট এ বল ইমনের, চমৎকার ডেলিভারি। আমি আপনাদেরকে আগেই বলেছি ইমনের বোলিং এর দারুণ ভেরিয়েশন। এই স্লো, এই কাটার, অফ ব্রেক, লেগ ব্রেক, নানান রকম কম্বিনেশন থাকে ইমনে। ইমনকে এই জন্য কাটার ইমন বলে থাকে, সিরাজগঞ্জের ছেলে। দেখা যাক কি হয়। এই যে আপনাদেরকে যা বলতেছিলাম, চমৎকার বল। আরেকটি বাইরান। কৃষ্ণার কিছুটা ধরতে অসুবিধা হচ্ছিল। আমি যা বলতেছিলাম, নিকাশের কথা তো আপনাদেরকে না বললেই নয়। নিকাশ তো হচ্ছে একেবারে সারা বাংলায় আলোচিত বোলার। রয় কৃষ্ণা কিপার, প্রস্তুত ইমন। বলারের জায়গাটা যদিও অনেকটা অগোছালো, নরম। দেখা যাক ইমনের এই বল থেকে ব্যাটসম্যান কি করতে পারে। না, ব্যাটসম্যান ব্যাট ওঠাতে ওঠাতে সরাসরি রয় কৃষ্ণার হাতে, ফলে কোনো রান নয়। রান যা ছিল তাই, অর্থাৎ প্রথম ওভার শেষে 2 রান ছিল। দ্বিতীয় ওভারে আপনাদেরকে মোট রান বলে দেব দলের। টার্গেট হচ্ছে 261। জ্যাকের রিভার্সকে ভালো করতে পারেনি, অর্থাৎ দলের জন্য সুবিধাজনক রান করতে পারেনি। দারুণ দুর্দান্ত বল করে থাকে ইমন, যা বলতেছিলাম। সৈয়দপুরের সৈয়দ নিকাশ ইতিমধ্যে 2টি রান দিয়ে 1টি ওভার করে গেছে। এখন বল করছে সিরাজগঞ্জ হতে আগত সিরাজসি। হ্যাঁ, বলতে না বলতে প্রথম উইকেটের পতন, যা বলতেছিলাম। হোয়াট এ কাটার, হোয়াট এ কাটার। কাটার থেকে ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই তার ব্যাটের গায়ে লেগে প্রথম উইকেটের পতন, এবং প্যাভিলিয়নে প্রবেশ করছে ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান নামছে। তোমার নাম? এই ব্যাটসম্যান নাম রুমেল। তৌফিক, নতুন ব্যাটসম্যান তৌফিক। খেলাটা হচ্ছে জামতলা বালুর মাঠ। আপনাদেরকে আবারও বলি, খেলাটা আয়োজন করেছে জিয়া ট্যালেন্ট হান্ট। জামতলার কৃতি সন্তান, ময়মনসিংহের কৃতি সন্তান রায়হান ভাই খেলাটার প্রধান পৃষ্ঠপোষক, যার কথা না বললে নয়। বলতে হয় পাশাপাশি তার সদস্য সচিব প্রিন্স ভাইকেও। আর রায়হান ভাই কিন্তু নিজে ক্রিকেট খেলে এখনো। গতকালকে কিন্তু আমাকে রায়হান ভাই একটি ভুল ধরিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে খেলাটা কাদের সাথে কাদের হবে, তুমি এই ইনফরমেশন দিলে না। যাই হোক, সরি। আগামী দিনগুলো থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। আপনাদেরকে আগেই সকল প্লেয়ারের তালিকা, ইনফরমেশন সকল কিছু দিয়ে দেব। বোলিং ইমন, নতুন ব্যাটসম্যান। আরো একটি ওভারের সমাপ্তি, অর্থাৎ 1 ওভার শেষে 2 ওভার শেষে 2 ওভার শেষে আবারও ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করতেছে সৈয়দপুরের সৈয়দ নিকাশ। মাসুদ, এই নন স্ট্রাইকার ও স্ট্রাইকার ব্যাটসম্যানের নাম জানি কি? তৌফিক। তৌফিক। শিশির, সাউন্ড ঠিক আছে? আর ওইখানে যে জিগে শুক্রান নিলয় কত করছে, যা আমার কথা বললেই বলে দেবো। কোনো মাহফুজ আছে রে? বল। নিকাশ, হোয়াট এ বোলিং, হোয়াট এ ডেলিভারি। চমৎকার বোলিং করে থাকে নিকাশ, সৈয়দ নিকাশ।
সুদূর সৈয়দপুর থেকে আগত। আপনাদেরকে যদি আমি কিং শুক্কুরকে দেখাই, গালি অঞ্চলে ফিল্ডিং করছে কিং শুক্কুর, এদিকে পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছে দুর্দান্ত ফিল্ডিং করেছে সাগর, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছে নিলয় সজল। একেবারে এদিকে ফিল্ডিং করছে, শর্ট অফে ফিল্ডিং করছে জ্যাকারিব। ব্যাটসম্যান আসলে এত বড় বলারদের সামনে ব্যাটটা কিন্তু অনেক সূক্ষ্ম চালাতে হবে। নিকাশের কিন্তু দামরাইয়ের খেলাটা আপনাদের মনে আছে কিনা, আমি কিছুক্ষণ লাইভ করেছিলাম, যদিও লাইভ করার পরিবেশ ছিল না, পিছনে অনেক দর্শকদের বাজে কমেন্টের জন্য। নিরুবাই খেলবে জেনে আপনাদেরকে জানাবো। নিকাশ হোয়াট এ ডেলিভারি, তৌফিক বুঝে ওঠার আগেই একেবারে রয় কৃষ্ণার হাতে, কোনোটা অনেক স্লো, কোনোটা অনেক ফাস্ট, সব কিছু মিলেই সৈয়দপুরের নিকাশের দারুণ কম্বিনেশন। নিকাশ ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বোলিং চালিয়ে যাচ্ছে, চমৎকার বল নিকাশের। ক্যাচের মতো হয়েছে, জ্যাকারিব দুর্দান্ত ফিল্ডিং করেছিল কিন্তু তালুবন্দি করতে পারেনি। আমি আপনাদেরকে যদি এদিকে এলিগেন্ট বয়েজের দর্শকদের দেখাই, বিশেষ করে এই টুর্নামেন্টের অংশগ্রহণ করার জন্য যে দুটি মানুষ সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে, তোহা এবং মিমকে। আবারও বল হাতে আসছে সিরাজগঞ্জের সিরাজ শাহী অর্থাৎ ইমন। জীবন ইফতি বল করে না ভাই, বল করেন না। 3 ওভার শেষে 10 রান, ক্যাচের মতো হয়েছিল কিন্তু রয় কৃষ্ণ সঠিক সময়ে তালিবন্দি করতে পারেনি, অর্থাৎ মোমেনের ব্যাট থেকে ব্যাটের কানায় লেগে রয় কৃষ্ণার সামনে এসেছিল কিন্তু রয় কৃষ্ণার সঠিক সময়ে তালুবন্দি করতে পারেনি, ফলে কোনো উইকেট নয়। এ যাত্রায় বেঁচে গেল মোমেন। বল হাতে ইমন, ব্যাট হাতে তৌফিক। দেখা যাক, আমি একটু ভুল বলেছি, না সজোরে হাঁকিয়েছিল কিন্তু ইমনের বলের কম্বিনেশন না বুঝে ব্যাট চালালে লাভ হবে না। ব্যাটসম্যান তৌফিক, আগে দেখতে হবে পরে মারতে হবে। তৌফিক ইমন বলতে না বলতে তৌফিকের ব্যাট থেকে ফাইন লেগ অঞ্চল দিয়ে গড়াতে গড়াতে সীমানার বাইরে, অর্থাৎ 4টি রান। বল হাতে ইমন, ব্যাট হাতে ইমন, তৌফিক। বল হাতে ইমন, প্রস্তুত তৌফিক মোকাবেলা করবে সিরাজগঞ্জের ইমনকে, কাটার ইমনকে। দেখা যাক কি হয় এই বল থেকে। সজোরে হাঁকিয়েছে এবং এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে জ্যাকারিবের মাথার উপর দিয়ে একেবারে সীমানার দ্বার প্রান্তে এক ড্রপ হয়ে সীমানার বাইরে, ফলে 4টি রান। হ্যাঁ, কেউ বলতে পারে না কিরম আলাপ করে, মাহফুজ লাগে কেন? বোল্ড। আমি আপনাদেরকে যা বলতেছিলাম ইমনের কথা, সিরাজগঞ্জের সিরাজ শাহী কিন্তু দুর্দান্ত কাটার মেরে থাকে।
এজন্য ইমনকে কাটার ইমন বলে। দুইটি উইকেট তুলে নিল ইমন। ফ্রেঞ্চ ইলেভেনের আরো একটি উইকেট ব্যাটিং এ। সাগর না সৈকত? সাগর, নতুন ব্যাটসম্যান সাগর। শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই একটু যাইতেছে, একটু কথা কোন। অবশেষে আপনাদেরকে রান জানিয়ে দিচ্ছি। এখন সাউন্ড টাউন্ড সব ঠিক আছে, কিন্তু দেখছেন যখন রোদ কম থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে লাইভ করতে, নিজেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। যা বলতেছিলাম আপনাদেরকে আমি 18 রান 4 ওভারে খেলায় গিয়ে আপনাদেরকে যদি কিং শুক্কুরকে দেখাই, হয়তো ক্ষুধা লাগেছে, পেট দেখাচ্ছে আপনাদেরকে। নিলয় সজল ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছে। ইমন, নতুন ব্যাটসম্যান প্রবেশ করেছে সাগর সৈকত। একেবারে 4 ওভার শেষে 18 রান। আচ্ছা, যা বলতেছিলাম, খেলাটা হচ্ছে ময়মনসিংহ রয়্যাল এনফিল্ড খেলা, ময়মনসিংহ জামতলা বালুর মাঠে। 4 ওভার শেষে 18 রান, 2 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে 18 রান করেছে। পঞ্চম ওভারে খেলা এগিয়ে আপনাদের জ্ঞাতার্থে জানাই, রয়্যাল এনফিল্ড দিয়ে রায়হান ভাই যে বড় একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। রায়হান ভাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। ময়মনসিংহকে সে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছে। এত বড় টুর্নামেন্ট সচরাচর হয় না। আবারও নিকাশ 2টি ওভার কিন্তু দুর্দান্ত করেছে। নিকাশ কিছুটা ফিল্ডারে পরিবর্তন করে নিচ্ছে, সৈয়দপুর হতে সৈয়দ নিকাশ। দেখা যাক, স্ট্রাইকে শুভ, হোয়াট এ স্লো ডেলিভারি। ক্যাচের মতো হয়েছে না, ফিল্ডারের দূরত্ব অনেক বেশি থাকায় ফিল্ডার লুফে নিতে পারেনি। সাগর ভাই ফ্যাটিংয়ে নামতে পারেনি, মাত্র 2টি উইকেট পড়েছিল, অর্থাৎ ওয়ালিদ চৌধুরী এবং জ্যাকারিফ আউট হয়েছিল। হোয়াট এ ডেলিভারি, আরো একটি ডট বল, চমৎকার বল করে যাচ্ছে সৈয়দপুর আগত সৈয়দ নিকাশ। শুধু সৈয়দপুর নিকাশের বাড়ি, আপনারা জানেন। সৈয়দপুর সম্বন্ধে আপনাদেরকে যদি বলি, বাংলাদেশের একমাত্র রেল কারখানা সম্ভবত সৈয়দপুরেই, আরো রেল কারখানা আছে কিনা জানি না। হোয়াট এ স্লো কাটার, রান আউট হওয়ার সম্ভাবনা না। ফিল্ডিং করেছে বলার নিজেই, স্ট্রাইক পেয়েছে সাগর। কিপিং আছে রয় কৃষ্ণা, অধিনায়কের দায়িত্ব পালন করছে ওয়ালিদ চৌধুরী। আপনাদেরকে যদি ওয়ালিদ চৌধুরীকে দেখাই, ধন্যবাদ জানাই তোহাকে, ধন্যবাদ জানাই মিমকে এত সুন্দর একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এবং এত সুন্দর একটি আরো একটি উইকেটের পতন। নিকাশের ফাঁদে পা দিয়েছিল সাগর, যার ফলে সরাসরি লং অন ফিল্ডার ইমনের হাতে। আরো একটি উইকেটের পতন, অর্থাৎ 3য় উইকেটের পতন। সাগর 3টা না 4টা বললো। নতুন ব্যাটসম্যান সৈকত, তারা কিন্তু 2 ভাই, সহোদর ভাই, অর্থাৎ সাগর সৈকত।
সেই জিম্বাবুয়ের দুজন ব্যাটসম্যান ছিল, গ্লেন ফ্লাওয়ার, হেনরি ফ্লাওয়ার, সম্ভবত জিম্বাবুয়ের কিনা জানি না। দুই ভাই খেলেছিল। এরা দুই ভাই একেবারে বন্ধুর মতো, আটার মতো লেগে থাকে একজন আরেকজনের সাথে। আপনি দেখে বুঝতেই পারবেন না এরা দুই ভাই যমজ। আলতো করে খেলেছে সৈকত, চমৎকার একটি সিঙ্গেল উঠিয়ে নিল। জি, ওনার নাম আব্দুল নিকাশি, ওনার বাড়ি হচ্ছে সৈয়দপুর, এই জন্য বলছি সৈয়দপুরের সৈয়দ নিকাশ। আমি জানি ওনার নাম আব্দুল নিকাশ নাম। ধন্যবাদ আপনাদেরকে। ইফতি সুদূর বগুড়া থেকে আগত, বগুড়ার দই, তার চেহারাটা অনেক সুন্দর, একেবারে একটা ইনোসেন্ট বয়ের মতো দেখা যায়। আই সৈয়দপুরের সৈয়দ নিকাশ, ইফতি, আই সৈয়দপুরের সৈয়দ নিকাশ। ইফতি অলরাউন্ডার ইফতি, দেখা যাক বল হাতে কেমন বল করে, যদিও ব্যাট হাতে সুযোগ পায়নি ইফতি। বলতে না বলতে ইফতি সরাসরি উইকেটে আঘাত এনেছে, আরো একটি উইকেটের পতন, অর্থাৎ সৈকত আস্তে আস্তে প্যাভিলিয়নে প্রবেশ করছে। ব্যাটিংয়ে নামছে দীর্ঘদেহী, দুর্দান্ত ব্যাট করে থাকে এবং বল হাতে দুর্দান্ত বল করে থাকে দিদার। একেবারে দীর্ঘদেহী দিদার, দেখা যাক কি হয়। ব্যাট হাতেও দুর্দান্ত ব্যাট করে থাকে, আমার দেখার বেশ সুযোগ হয়েছে দিদারের ব্যাটিং। আমরা দেখতে পেলাম 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নতুন ব্যাটসম্যান সৈয়দপুরের সৈয়দ নিকাশ। মেহরাব আপনাকে একটা দিচ্ছে, ঠিক আছে মেহরাব ভাই। নিকাশ ভাই, আপনার তো ঢাকা থাকলে সুবিধা, আপনি ঢাকায় থাকেন, আপনি দূরে থেকে লাভ কি? হ্যাঁ, ও আচ্ছা, সিজনে ঢাকায় থাকেন, আচ্ছা আচ্ছা। বলতে না বলতে, হ্যাঁ, আপনারা যারা নিলয় সজলকে দেখতে চেয়েছিলেন, খুব কাছ থেকে সুযোগ পেয়েছেন। আপনাদেরকে আমি নিলয় সজল এবং ইয়ার রানটা জানিয়ে দিব বেশ কয়েকবারই। আমি জানতে পার স্যার, জানতে পার স্যার, নয় যদিও ব্যাটে অনেক ভালো করে থাকে বোলিং এর চেয়ে, কিন্তু ক্যাচের মতো হয়েছে। দেখা যায় সালমানের হাতে মানে বিপদ। দিদার আরো একটু উইকেটের পতন হলো। বইয়া বলতে থাক, বল যুক্তা তো নাই, সেরিও চলে। আরো একটি উইকেট তুলে নিল ইফতি, দুটি উইকেট তুলে নিয়েছেন, তার প্রথম ওভার ফাইনাল। এখনো নতুন ব্যাটসম্যান মাসুদ, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ, তিনি এখন ব্যাট করতে মাঠে নেমেছেন। চমৎকার একটি ফিল্ডিং আমরা দেখতে পেলাম কিপারের কাছ থেকে। হোয়াইট বল আমরা দেখতে পাচ্ছি।
আরো একটু ওভারের সমাপ্তি করছে। ওভার শেষ। ফ্রান্স 11 ক্লাবের সংগ্রহ 24 রান। 6 ওভার শেষে 24 রান ফ্রেন্ডস 11 ক্লাবের। আর যারা শুক্রের রান জানতে চেয়েছিলেন, হ্যাঁ শুক্রের জানতে চেয়েছিলেন, তাদের জ্ঞাতার্থে জানাই 5 উইকেটের বিনিময়ে 6 ওভার শেষে 24 রান। আর শুক্র করেছে ব্যক্তিগতভাবে 126, আর নিলয় সজল করেছে 110 রান, অর্থাৎ দুইজনে মিলে করেছে 236। আর অল্প কয়টা রান করেছে ওয়ালিদ চৌধুরী, আর কিছু অতিরিক্ত রান। বলতে না বলতে প্রথম ওই সালমানের বল আঘাত এনেছে সরাসরি উইকেটে, বলে আরও একটি উইকেটের পতন, অর্থাৎ 6ষ্ঠ উইকেটের পতন হয়েছে। নতুন ব্যাটসম্যান মোমেন দীর্ঘদাহী ভালো বল করে থাকে, আজকে যদিও নিজেকে মেলে ধরতে পারেনি। এদিকে এলিগেন্ট বয়েজের টিম ওনার মিম এবং তোহাকে যদি দেখাই, খুব স্বাচ্ছন্দ্যে বসে খেলা দেখছে, এবং বরাবরই এলিগেন্টের বয়েজের হয়ে অনেক ফিমেল দর্শক মাঠে আসে, আপনারা জানেন। দেখে শুনে খেলেছে মোমেন। নতুন ব্যাটসম্যান মোমেন। আপনারা সালমানকে আজকে একটু ভিন্ন রূপে দেখছেন, মাথার চুলের কাটিংটা আজকে মনে হচ্ছে একটু সালমানের ভিন্ন। মোমেন সজোরে সরাসরি হাঁকিয়েছিল, সোজাসুজি খেলেছিল, কিন্তু ব্যাটে বলে নয়। সালমান ব্যক্তিগত প্রথম ওভার বল করছে। যা বলতেছিলাম, একেবারে দুর্দান্ত ক্যাচ ধরেছে জ্যাকারিব দুর্দান্ত ফিল্ডিং করে থাকে। আরো একটি উইকেটের পতন, অর্থাৎ 7ম উইকেটের পতন। সালমানকে কিছুটা হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। মিজান জামতলার মাঠ মনে করে সালমান খেলা। মিজান একেবারে প্রস্তুত মিজান, প্রস্তুত সালমান, দুজনে খুব চিরচেনা। দেখা যাক কি করতে পারে। না, খেলেছে মিজান, খুব দেখে শুনে খেলেছে, কিছুটা নিচু লেন্থের বল ছিল। নন স্ট্রাইকে আছে মাসুদ, নিজেকে কিছুটা প্রস্তুত করে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। বলতে না বলতে বদলি ফিল্ডার ছিল, কিন্তু চমৎকার কাটিং মিজানের ব্যাট থেকে 4টি রান। 2টি ফিল্ডারের মাঝখান দিয়ে গড়াতে সীমানার বাইরে গিয়েছিল, অর্থাৎ 4টি রান হয়েছে। স্ট্রাইক পেয়েছে মাসুদ। নতুন বলার হিসেবে আসছে সুদূর বগুড়া হতে আগত বগুড়ার ছেলে ইফতি, অলরাউন্ডার। সে ধীরে সুস্থে বল করে থাকে। বল পেয়েছিল টিম ক্যাপ্টেন ওয়ালিদ চৌধুরী থেকে সরাসরি বোলিং ইফতির হাতে। এদিকে মাসুদ প্রস্তুত ইফতিকে মোকাবেলা করবে, দেখা যাক কি হয়। ইতিমধ্যে 7টি উইকেটের পতন হয়েছে, গুরুত্বপূর্ণ 7টি উইকেট হারিয়েছে এলিগেন্ট বয়েজ, ফ্রেন্ডস 11। এলিগেন্ট বয়েজের এটি দ্বিতীয় খেলা, আগামী 4 তারিখ তাদের তৃতীয় খেলা। না, ভুল বললাম, এলিগেন্ট বয়েজের তৃতীয় খেলা।
রয় কৃষ্ণা, তোমাদের এটা তৃতীয় খেলা? তৃতীয় খেলা তোমাদের? তৃতীয় খেলা? তৃতীয় খেলা সম্ভবত। আচ্ছা, আমি জানি যারা বারবার জিজ্ঞেস করতেছেন, নিলয় সজল 110 রানে অপরাজিত ছিল। বলতে না বলতেই ফিল্ডিং মিস থেকে অর্থাৎ রান আউট হওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু ব্যাটসম্যান উইকেটে লাগানোর আগে পপিং ক্রিজে প্রবেশ করেছিল। যারা বারবার জিজ্ঞেস করতেছিলেন, নিলয় সজল অপরাজিত 110 রান। হ্যাঁ, ধন্যবাদ। নিলয় সজল 110 রান। আপনাদেরকে এলিগেন্ট বয়েজের স্মার্ট বয়, স্মার্ট ক্যাপ্টেন ওয়ালিদ চৌধুরীকে দেখাচ্ছি, সাথে সাথে রাফিকেও দেখালাম। আর কিংশুক্কুর 126 রানে অপরাজিত ছিল। দেখে শুনে খেলেছেন। আস্তে করে ঠেলে দিয়ে প্রান্ত বদল করেছে। হ্যাঁ, তৃতীয় খেলা। চতুর্থ খেলা আগামী 4 তারিখ। মাসুদ দেখে শুনে খেলেছে। সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। 7টি উইকেট হারিয়েছে। বোলিং আসছে জ্যাকারিব। দেখা যাক। 8 ওভার শেষে ফ্রেন্ডস 11-এর 32 রান। বোলিং আসছে বোলিংয়ে জ্যাকারিব। দেখা যাক কেমন বল করে। আমি বল হাতে তাকে তেমনটি দেখিনি। প্রথম বলটাই হেসে হেসে ওয়াইড দিয়েছে। মিজান মোকাবেলা করবে জ্যাকারিবকে। বলতে না বলতেই হাওয়ায় দুলতে দুলতে মনে হলো যে ইয়ার সুইং হলো বলটা কিছুটা। ফিল্ডিং করছে জীবন। জীবন থেকে কুড়িয়ে রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা থেকে সরাসরি বোলিং জ্যাকারিবের হাতে। জ্যাকারিব ব্যক্তিগত প্রথম ওভার করেছে। প্রথম ওভারে প্রথম বল ওয়াইড দিয়েছিল। দ্বিতীয় বল থেকে প্রান্ত বদল হয়েছে। দুর্দান্ত বল করেছে। জ্যাকারিবের বলগুলো মনে হচ্ছিল যেমন হাওয়ায় কিছুটা ইয়ার সুইং করছে। কৃষ্ণা শর্ট কিপ করছে। দুর্দান্ত কিপিং করে থাকে কৃষ্ণা। রয় কৃষ্ণা আর একটি ওয়াইড বল করেছে। দেখা যাক কি হয়। মোমেন এই বলটাকে না মাসুদ এই বলটাকে কি সুবিধা করতে পারে। এই সজল ভাই, আরিফের বলতে ইয়ার সুইং হয়। কিছুটা ইতিমধ্যে ফ্রেন্ডস 11 7টি উইকেট হারিয়েছে। স্ট্রাইক পেয়েছে মিজান। দেখে শুনে খেলার চেষ্টা করেছিল এবং আস্তে ধীরে আরেকটি সিঙ্গেল। স্ট্রাইক পেয়েছে মাসুদ। দর্শকটা কিছুটা ঘুমিয়ে গিয়েছে, যেহেতু ক্রিকেট মানে 4 ছক্কা। ওভারের সমাপ্তি মাত্র 4টি রান দিয়ে একটি ওভার করলেন জ্যাকারিব। 7 উইকেটে 36 রান। 9 ওভার শেষে 37 রান 7 উইকেটের বিনিময়ে। হাতে আছে 3টি উইকেট। দেখা যাক কি হয়। বোলিং আসছে সালমান, অলরাউন্ডার সালমান। দুর্দান্ত বল করে থাকে, দুর্দান্ত ব্যাট করে থাকে। দলের বিপর্যয় বরাবরই দুর্দান্ত ব্যাট করে থাকে মিজান। দেখে শুনে খেলছে। মনে হচ্ছে যে ফিল্ডারদের কিছুটা খাটিয়ে দিবে এরকম মনে হচ্ছে। আরো একটি ডট বল।
ওয়ালিদ চৌধুরী বলার রয়েছে, হালকা করে হাঁকিয়েছিল ব্যাটসম্যান, ফিল্ডার কুড়িয়ে পাঠালেন, একটি রান সরাসরি বলার হাতে দিয়েছিল কিন্তু বলার তালুবন্দি করতে পারেনি। সালমান প্রস্তুত, প্রস্তুত মাসুদ। দেখা যাক সালমান কি কতটা খেলতে পারে। মাসুদ ক্যাচের মতো হয়েছিল, ইফতি কোনো রিস্ক নেয়নি, অর্থাৎ 4টি ফিরিয়ে দিলেন। মাসুদ দেখে শুনে শর্ট লেগে ঠেলে দিয়ে একটি রান, স্ট্রাইক পেয়েছে মিজান। দর্শক কিছুটা রাগান্বিত হচ্ছে মনে হচ্ছে, কারণ কোনো উত্তেজনাই নেই মাঠে, একেবারে ব্যাটসম্যান মনে হচ্ছে যে 50 ওভারের খেলা খেলছে। আম্পায়ার হাত প্রসারিত করে জানলেন, সালমান তোমার বলটি বৈধ নয়, অর্থাৎ ওয়াইড। রয় কৃষ্ণা শর্ট কিপ করছে, একেবারে বলের গতি নেই বললেই চলে। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, মাঠের পরিবেশটা অনেকটা সুন্দর মনে হচ্ছে এখন। আস্তে আস্তে ফিল্ড, হোয়াট এ ডেলিভারি, হোয়াট এ ইয়র্কার। ব্যাটসম্যান এ যাত্রায় বেঁচে গেলেন। আস্তে আস্তে দর্শক সমাগম হচ্ছে, পরিবেশটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি দেখতে পারেন, সামনে একেবারে বিশাল বড় একটি পুকুর। ফিল্ডিং করছে, মিজানের ব্যাট থেকে খুব সুন্দর হোয়াট এ ফিল্ডিং, হোয়াট এ থ্রো। ইমন সরাসরি উইকেটে আঘাত এনেছে থ্রো করে। আরো একটি ওভারের সমাপ্তি, আরো একটি ওভারের সমাপ্তি। বোলিং আসছে জ্যাকারিব। আরো একটি ওভারের সমাপ্তি ঘটল। 10 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে সংগ্রহ 41 রান। 41 রান। বিনিময়ে 10 ওভার শেষে 41 রান। ক্যাচের মতো হয়েছিল, দেখা যাক কি হয়। না, কিছুটা দৌড়িয়ে এসেছিল সিরাজগঞ্জের ইমন, কিন্তু দূরত্ব অনেক বেশি থাকায় ক্যাচটা লুফে নিতে পারেনি বলার জ্যাকারিব। 10 ওভার শেষে 41 রান, 7 উইকেট। জ্যাকারিব একেবারে শর্ট কিপ করছে রয় কৃষ্ণা, দুর্দান্ত কিপিং করে থাকে রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা কিন্তু ক্রিকেট বলে দুর্দান্ত কিপ করে থাকে। বলতে না বলতে আউট মিজান। দুর্দান্ত একটি রয় কৃষ্ণা মনে করেছিল আউট দেয়নি, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে আগে। ব্যাটসম্যান নেম, ব্যাটসম্যান নেম পায়েল, নতুন ব্যাটসম্যান পায়েল। অর্থাৎ 8 উইকেটের পতন হয়েছে। আমি আপনাদেরকে ফ্রেন্ডস 11-এর দর্শকদের দেখাই। ঠান্ডা মাথায় ব্যাট করে যাচ্ছিলেন। 8 উইকেটের পতন, 8টি উইকেট চলে গিয়েছে ফ্রেন্ডস 11-এর দর্শকদেরকে আপনাদেরকে দেখাই। দুর্দান্ত কিপার বলেছিলাম ইলিগেন্স বয়েজ ক্লাবের, চমৎকার কিপিং করে থাকেন তিনি। বোলিং এ আছে জ্যাকারিব। ব্যাটসম্যান নেম নতুন ব্যাটসম্যান একেবারে লো ফুল টস বল দিয়েছিল, কিন্তু ব্যাটসম্যান পায়েল চালানোর সাহসই করেনি। 11তম ওভারে খেলা শেষ, 11তম খেলা এগিয়ে, 10তম ওভারে খেলা শেষ। একেবারে মানে লোর চেয়ে লো বল হচ্ছে, খেলার মতো বল হচ্ছে, বাট ব্যাটসম্যান কোনো ব্যাট চালানোর ইচ্ছাই মনে হচ্ছে নাই। এলিগেন্ট বয়েজকে বলবো আপনারা পেজটাকে শেয়ার করে দেন।
আরো একটু ওভার সমাপ্তি হয়েছে। বোলিং জীবন, দেখা যাক কেমন বল করে। আরিফ ভাই দিদার বল দেখবেন, দিদার বল এক বল বোলিং নেন বল হাতে জীবন বলার জীবন শট কিপ করছে কৃষ্ণা। আমরা দেখতে পেলাম আরো একটি ওয়াইড। জীবন তার ব্যক্তিগত প্রথম ওভারে বল করছে। রান হচ্ছে অর্ধশতের নিচে। জীবন স্ট্রাইক পেয়েছে মাসুদ। খুব দেখে শুনে ব্যাট করছে মোমেন মাসুদ মাসুদ স্ট্রাইক ব্যাটসম্যান মাসুদ, নন স্ট্রাইক ব্যাটসম্যান পায়েল, বোলিংয়ে আছে জীবন, কিপিংয়ে রয় কৃষ্ণা। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ আম্পায়ারি করেছে সিজান ভাই এবং আতিক ভাই, দুজনের এই ঐক্লান্তিক পরিশ্রমে আজকের টুর্নামেন্টে এখানে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাই ময়মনসিংহকে সারা বাংলায় রিপ্রেজেন্ট করার জন্য রায়হান ভাইকে, এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আরো একটু রাইট আমরা দেখতে পেলাম এবং ফাইনালে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালতে চিত্তাকর্ষক হবে। ফাইনাল চিন্তা ভাবনা আছে অনেক বড় আয়োজন করে, অনেক বড় অনুষ্ঠান করে খেলাটা অনুষ্ঠিত হবে। রায়হান ভাইয়ের অনেক প্রচেষ্টা আছে, নিজেও ক্রিকেট খেলে, খেলাটা অনেক পছন্দ করে। রায়হান ভাইকে ধন্যবাদ জানাই। প্রতিদিন খেলা শেষেও মাঝে মধ্যে দেখা যায় ছোটদেরকে উৎসাহ যোগানোর জন্য মাঝে মধ্যে নিজেও ক্রিকেট খেলে, নিজেও ব্যাট হাতে নেমে যায়। যাক, মাসুদ একেবারে কোনো চেষ্টাই করছে না। কিছুটা শট আমরা দেখতে পেলাম দেখে শুনে খেলেছে। এরই সাথে সাথে আরো 4টি রান যোগ হয়ে আরো 4টি রান। স্কোরবোর্ডে মাসুদের ব্যাট থেকে শুক্কর সাথে আরো একটি ওভারের সমাপ্তি ঘটল। 12 ওভার শেষে ফ্রান্স ইলেভেনের সংগ্রহ 48 রান 12 ওভার শেষে উইকেটের বিনিময়ে 48 রান। বোলিং আছে নিলয় সজল, দেখা যাক কি হয়। দেখে শুনে খেলেছেন ব্যাটসম্যান। নিলয় সজল, নিলয় সজল ব্যাটসম্যান নিলয় সজল বোলিং। লম্বা রান আপনি বল করে থাকেন নিলয় সজল, দেখা যাক কেমন বল করে। দুর্দান্ত বল করার চেষ্টা করেছিল, কিন্তু আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। ফলে আরও একটি অতিরিক্ত রান যোগ হলো ফ্রেন্ডস ইলেভেনের অফিসিয়াল স্কোরবোর্ডে। কিছুটা শর্ট ফিল্ডিং করতে দেখা যাচ্ছে। আর একটি দুর্দান্ত শট, ফিল্ডার ইমন কুড়িয়ে পাঠিয়েছে সরাসরি বলারের হাতে। পায়েল স্ট্রাইক পেয়েছে পায়েল, নন স্ট্রাইক ব্যাটসম্যান মাসুদ। পায়েল মোকাবেলা করবে নিলয় সজলকে। আরও একটু ওয়াইড। শুরু থেকেই ফ্রান্স ইলেভেন তারা কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। একেবারে শুরু থেকে আধিপত্য বিস্তার করে আসছে এলিগেন্ট বয়েজ। এলিগেন্ট বয়েজের কথা না বললেই নয়। এলিগেন্ট বয়েজ মানে তারকাদের মিলন মেলা। ধন্যবাদ জানাই তোহা ভাইকে, ধন্যবাদ জানাই মিমকে, ধন্যবাদ জানাই এলিগেন্ট বয়েজের টিম ক্যাপ্টেন ওয়ালিদ চৌধুরীকে। এত সুন্দর তারকাদের মিলন মেলা ঘটিয়েছে। আরও অনেক তারকায় ভরপুর থাকবে, অর্থাৎ কোয়ার্টারে উইকেট হারিয়ে তারা চাপে পড়ে গিয়েছে। একেবারে তারকায় ভরপুর থাকবে। সব কিছু মিলিয়ে কোয়ার্টারটা এলিগেন্ট বয়েজের অনেক জমজমাট হবে। আপনি নট অনলি এলিগেন্ট বয়েজ বাট অলসো সকল
টুর্নামেন্টের সকলের খেলার তারা মাঠে করে যাচ্ছেন। ইনফরমেশন কোয়ার্টার সময় দিয়ে দিব। আর কোয়ার্টার থেকে সকলেই তারকা প্লেয়ারদের মিলন মেলা ঘটাবে। আর আপনারা জানেন প্রবাস বাংলা টুর্নামেন্ট হচ্ছে, যেখানে বেশ কিছু তারকা প্লেয়ার আমাদের বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করবে, 50 জনের মতো মনে হয়, বেশ কয়েকটি জেলা থেকে। চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং করেছে জীবন। আরো একটি ওভারের সমাপ্তি ঘটলো। আরো একটি ওভারের সমাপ্তি। বোলিং এ যাচ্ছে জ্যাকারিব। তারা ওভার শেষে ফ্রান্স ইলেভেনের সংগ্রহ 52 রান, 8 উইকেটের বিনিময়ে। ক্যাচের মতো হয়েছে, নিকাশ দৌড়িয়ে এসেছিল কিন্তু বলকে তালুবন্দি করতে পারেনি। সিগন্যাল এর আগেই বল মাটি কামড়িয়েছে। রান তুলে নিলেন। এক প্রান্ত বদল হয়েছে, স্ট্রাইক পেয়েছে মাসুদ, নন স্ট্রাইকে পায়েল। আরো একটি ডট বল, ধন্যবাদ জানাই আম্পায়ার মহোদয়কে এত সুন্দর একটি টুর্নামেন্টের সুশৃঙ্খল পরিচালনা করার জন্য। আগের ওভার ধন্যবাদ জানাই রাহান ভাইকে এত সুন্দর এত বড় রয়্যাল এনফিল্ড দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আবারও নিকাশের হাতে কিছুটা মিসফিল্ডিংয়ের মতো হয়েছে, মিসফিল্ডিং থেকে 4টি রান। 4 রান। ধন্যবাদ জানাই প্রিন্স ভাইকে, ধন্যবাদ জানাই রাহান ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই সেই সাথে মাহফুজকে সকল তথ্যপাত্র আপনাদেরকে বাংলাদেশ প্রোভাইড করে জন্য। ফিল্ডিং করেছে ওয়ালিদ চৌধুরী। যুব দলের সংগ্রাম সহসভাপতি সামনের কাজী আফতাব কোয়ার্টার ফাইনালগুলো থেকে আপনারা দর্শকে কানায় কানায় পরিপূর্ণ দেখবেন, এবং কোয়ার্টার ফাইনালে আরও জাঁকজমক হবে এবং তারকা প্লেয়ারের মিলন মেলা হবে। রয় কৃষ্ণা, দেখতে পেয়েছি কৃষ্ণা ব্যাটসম্যানের বাড়ি লাগবে মাথায়। ইলিগেন বয়েজ এবং ফ্রান্স ইলেভেন ক্লাবের রয় কৃষ্ণা হাই বোর্ড শর্ট কিপ করছে। সে মাঠে বসে উপভোগ করছেন। হোয়াইট বল, রাহান ভাই মাঠে বসে খেলাটা উপভোগ করছে। সামনে সাইড স্ক্রিন হবে, চতুর্দিকে মাঠ আরও পরিপূর্ণ হবে, সাজানো গোছানো হবে। ফিল্ডার নিলয় সজলে হাতে সরাসরি কুড়িয়ে বলার জ্যাকারিবের হাতে। টার্গেট 261 ভাই, টার্গেট হচ্ছে 261। চমৎকার শট ক্যাচের মতো হয়েছে, দেখা যাক। এবং প্রস্তুত ইমন, ওম সাথে সাথে সেই সাথে আরো আরও একটি উইকেটের একটি উইকেটের পতন ক্লাবের ফ্রান্স ইলেভেনে। পায়েল আউট হয়ে গেলেন। ডায়নামো শট এই ব্যাটসম্যান ভাই ব্যাটসম্যান নাম হ্যাঁ হুজাইফা, নতুন ব্যাটসম্যান হুজাইফা, আমাদের একজন বড় সাহাবীর নামে নাম নতুন ব্যাটসম্যান হুজাইফা একেবারে এলিগেন বয়েজ জয়ের দ্বার প্রান্তে। এলিগেন্ট বয়েজ তারা খুব ছন্দে মাঠে বল করছিল। ব্যাটসম্যান নেন এলিগেন্ট বয়েসের যদি ফিমেল দর্শকদেরকে আপনাদেরকে দেখাই, আমি এলিগেন্ট বয়েসের দর্শকদেরকে যদি দেখাই, টিম ম্যানেজমেন্টদেরকে যদি দেখাই, দুর্দান্ত স্বাচ্ছন্দ্য আছে। স্ট্রাইক পেয়েছে পায়েল, নন স্ট্রাইকে হুজাইফা। ধন্যবাদ জানাই এলিগেন্ট বয়েসকে, এত সুন্দর তারকা প্লেয়ারে পরিপূর্ণ করেছে আজকের এই ইনিংসে, আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বোলিং সাগর দুর্দান্ত বল করে থাকে, দুর্দান্ত ব্যাট করে থাকে। হোয়াইট বল, বলার সাগর কিপ করছে জীবন। উইকেট কিপারের পরিবর্তন হয়েছে। ফিল্ডারকে একেবারে ব্যাটসম্যানদেরকে চেপে ধরেছে, একেবারে টেস্টের ফিল্ডারের মতো ফিল্ডার সাজিয়েছে ওয়ালিদ চৌধুরী। লাস্ট উইকেটের খেলা, সেই সাথে ওভারও প্রায় শেষ প্রান্তে। খুব স্বাচ্ছন্দ্যে বল করছে এলিগেন্ট বয়েজ। 14 ওভার খেলা শেষ, 15তম ওভারে খেলায় গিয়ে লাস্ট উইকেটের খেলা চলছে।
লাস্ট উইকেটের খেলা চলছে। ব্যাটসম্যান পায়েল টেস্ট খেলছে। আজকের মাঠে সবথেকে কম রান পরবর্তীতে আমি ব্যাট হাতে আমি আপনাদেরকে যদি এলিগেন্ট বয়েজের টিম ম্যানেজমেন্টের অর্থাৎ টিম ওনার তোহাকে দেখাই, বসে খেলা দেখছে। আরো একটু ডট বল আমরা দেখতে পেলাম। আস্তে আস্তে মাটি কামড়াতে কামড়াতে 4 রান আরো 4টি আমরা দেখতে পাচ্ছি। এরই সাথে সাথে আরো একটি ওভারের সমাপ্তি ঘটল। মিম এবং তোহাদেরকে যদি দেখাই, পনেরো ওভার শেষ। এরই সাথে সাথে 15 ওভারের খেলা শেষ। সংগ্রহ 16তম ওভারে বোলিং করবে 66 রান 9 উইকেটের বিনিময়ে। লাস্ট ওভারের খেলা, লাস্ট উইকেটের হুজাইফা। খেলা। লাস্ট উইকেটের খেলা, বোলিং এ আসছে কিং শুক্কুর। লাস্ট ওভারের খেলা, লাস্ট উইকেটের খেলা, বোলিং এ আসছে কিং শুক্কুর। বাম হাতে শুক্কুর আলীকে আমরা দেখতে পাচ্ছি। খুব দুর্দান্ত ব্যাটিং করেছেন আজকে তিনি। স্পিন বল করে থাকে শুক্কুর। হোয়াইট বল আমরা দেখতে পাচ্ছি আমাদের আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়েছে হোয়াইট। বল হাতে শুক্কুর আলী। উইকেট কিপার জীবন। আজকে তিনি 100 এর উপরে রান করেছেন। 126 রানে নট আউট শুক্কুর আলী। চমৎকার ডট বল শুক্কুরের। হুজাইফা। অফ স্পিন বল করছেন আজকে শুক্কুর। আর মাত্র 5টি বল খেলতে পারবে ব্যাটসম্যান। তোহা আর মিমকে আপনাদেরকে দেখাই। চমৎকার বলিং শুক্কুর। আমাদের মাঠের বেলু ভাই, আপনি যেখানে থাকেন আমাদের চাবিটা মঞ্চে দিয়ে তোহা আর দেন। মিমকে বেশ কয়েকবার দেখিয়েছি টিম মালিক। বেলু ভাই শুক্কুর বোলিং এ। আরো একটু ডট বল শুক্কুরের। আপনাদেরকে যদি আরো একটু ডট বল আমরা দেখতে জুম আউট পাচ্ছি। করে দেখাই, ফিল্ডিং গুলো দেখায়, যদি দেখেন মানে একেবারে টেস্টের ফিল্ডারের মতো ব্যাটিং এ হুজাইফা একেবারে। ডট বল এরই সাথে সাথে সেই সাথে খেলা শেষ। সেই সাথে এলিগেন্ট বয়েজ বিশাল রানে জয়লাভ করেছে। আপনাদেরকে আমি যদি এলিগেন্ট বয়েজের এরই সাথে সাথে জয় তুলে অনেক বড় রানের ব্যবধানে জয় কাজ হলো যে সাতাটা গুছাবি চেয়ারে নই থাক অসুবিধা নেই। ব্যাটিং করেছেন আজকে শুক্কুর আলী। এলিগেন্ট বয়েজের দর্শকদেরকে যদি আপনাদেরকে দেখাই এবং টিম মালিককে যদি দেখাই আপনাদেরকে, যিনি গেম আজকের মতো 2টি 100 হয়েছেন ফ্রান্সিনিবাস ব্যানার্জি হচ্ছেন। আপনাদেরকে দেলুভাইকে দেখাই। দেলুভাই আস্তে আস্তে মাঠে প্রবেশ করেছে। শুক্কুর আলী তার সঙ্গে রয়েছে 26 রান। আমরা দেখতে পাচ্ছি ইলেভেন বয়স জয় মাঠ ছাড়ছেন, আনন্দ উল্লাস করেন, শুধু দর্শকদেরকে নিয়ে তারা মাঠ ছাড়ছেন। হ্যাঁ শুক্কুর আলী, আলীকে আপনি চোখ হ্যাঁ হ্যাঁ শুক্র আলী পাবে, হ্যাঁ 26 রান করছে না, অপরাধ উইকেট তো পাইছি তো নাকি? উইকেট পায়নি।
আপনাদেরকে আমি টিম ওনার তোহাকে দেখাই, সেই সাথে শামীম ভাই। ভালোকার শাকিল ভাই, তুমি প্রস্তুত হয়ে যাও, তোমার টিমের প্লেয়ার তোমার সাথে বেমানি করবে। তোমার বুকে খায় বুকে মেরে দিবে। তোহা ভাই, আপনার এটা তৃতীয় খেলা, তৃতীয় খেলায় দুর্দান্ত জয়লাভ করেছেন এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রত্যেকটা ম্যাচ জিতছেন, মানে জয়লাভ করেছেন। এটার রহস্যটা কি, এটা জানতে চাচ্ছি আমরা। খেলাতে হার জিত থাকেই, এটা একটা খেলাটা একটা সকলের মেলবন্ধন। তো এখানে আমার দল এলিগেন্ট বয়েজ খুব ভালো পারফর্ম করছে সকলের দোয়া এবং সহযোগিতায়, এবং আগামীতেও এরকম পারফরমেন্স তারা ধরে রাখবে। সকল কিছু ডিজার্ভ করে একমাত্র আল্লাহর জন্য। তো ইনশাল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হব। আগামী কোয়ার্টার ফাইনাল, চতুর্থ ম্যাচের পরেই কোয়ার্টার ফাইনালে আপনার সম্ভবত ইয়ংস্টার ভালুকার সাথে খেলা হবে, সেই জন্য আপনার কি প্রস্তুতি আছে? ইয়ংস্টার ভালুকাও কিন্তু সারা বাংলাদেশ খেলে এবং শক্তিশালী একটি দল, আপনি জানেন। প্রকৃতপক্ষে খেলাটা যদি খেলার ফরম্যাট মেনটেন করে খেলা হয়, ভালুকা আর এলিগেন্ট বয়েজ কোনোটাই ডিফার করে না। যার যেদিন দিন থাকবে সে সেদিন ভালো খেলবে, যে টিম ভালো পারফর্ম করবে সেই টিমই জিতবে। আপনাদের সকলের সাপোর্ট, দোয়া, সহযোগিতা সব কিছুই চাই। ইনশাল্লাহ আমরা এই ম্যাচের নেই সহজেই জিতবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের এই সুশৃঙ্খল দর্শকদেরকে, যত সুন্দর করে বসে বসে খেলা দেখে এবং আপনার সকল প্লেয়ারদেরকে যে উৎসাহ যোগান। বিশেষ করে আপনার মিমকে একটু কথা বলতে চাচ্ছি। মিম একটু বলো। আজকের খেলা আমার টাকাটাই লস, যে এই টিমে যাতে এর মরার টিমের সাথে এত ভালো প্লেয়ার নিয়ে আসছে। না, শাকিল ভাই শুধু টাকাটা খরচ করেন না ভাই, কিন্তু দিন শেষে এলাকা লাশ আমরা কান্দে লইমু, উদয় আমরা খেলবার আইনা দে ভাই। আচ্ছা তোহা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছে। আচ্ছা তোহা কথা বলতে চাচ্ছে না, আপাতত আপনাদেরকে ম্যান অফ দ্য ম্যাচের ওইখানে নিয়ে যাই, চলেন। পুরস্কার বিতরণ শেষ হলেই লাইভ থেকে চলে যাব। আমি বরাবরই আপনাদেরকে কথা বলিয়ে দিই রাহান ভাইয়ের সাথে। রাহান ভাই, আজকে রাহান ভাইকে তো পাওয়াই কঠিন, তাও পেয়ে গেছি যেহেতু। আচ্ছা, যেহেতু রাহান ভাইকে পেয়েছি, রাহান ভাইয়ের কাছ থেকে শুনবো, টুর্নামেন্ট সম্পর্কেও কিছু জানবো এবং ব্যক্তিগতভাবে রাহান ভাই এখনো পোলাপানদের ছেলেপেলেদের উৎসাহ যোগানোর জন্য মাঝে মধ্যেই খেলে। রাহান ভাইয়ের খেলতে কেমন লাগে আর এই কোয়ার্টার ফাইনালের আয়োজন সম্বন্ধে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খেলাধুলা তো আমরা খেলাধুলাই মানুষ, ঠিক আছে। খেলাধুলার জন্য আমি নিজে একটা টিম করেছি, সেটা চ্যাম্পিয়নের জন্য অংশগ্রহণ করার জন্য। আমাদের এলাকায় যারা ছেলেপেলে আছে, অনেক সবাই ভালো ভালো প্লেয়ারদের নিয়ে টিম করতেছে। তো অনেক ছেলেপেলে আছে এই বিলে খেলে কিন্তু টিম পায় নাই। হ্যাঁ, তাদেরকে তারা যাতে উৎসাহ থাকে, মাঠে থাকে, সেজন্য আমি তাদেরকে নিয়ে টিম করেছিলাম। তাহলে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। তো এই বিষয়ে মতামত হয়েছে যে খেলাধুলা টুর্নামেন্ট আমরা এখন সামগ্রিক প্রথম রাউন্ড শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী কোয়ার্টার ফাইনাল থেকে আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা কোয়ার্টার ফাইনাল শুরু করব, ডেকোরেশন করে সামগ্রিকভাবে। এটা তো একটা ভিতরের দিকে নতুন মাঠে খেলা আয়োজন, ওই হিসাবে নতুন মাঠ হিসেবে আমরা ব্যাপকভাবে খেলে সাড়া পাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমাদের টুর্নামেন্টটা মোটামুটি আমরা আয়োজন হিসেবে সফল, কারণ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ক্যাপ্টেনি জগতে যারা বিখ্যাত খেলে সবাই অংশগ্রহণ করতেছেন। আমরা বেশিরভাগ যতটুকু জানি, আমাদের জানা মতে যে ক্যাপ্টেনি জগতে সব ভালো খেলোয়াড়গুলো যারা আছে, হ্যাঁ, তারা বেশিরভাগ কোয়ার্টার, সেমিফাইনাল, ফাইনালে অংশগ্রহণ করে। কিন্তু আমরা এই জায়গায় সফল যে এখানে আমাদের টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে সকল ভালো প্লেয়ারগুলো অংশগ্রহণ করতেছে আর দর্শকরা ব্যাপক উৎসাহ পাচ্ছে এবং খেলা দেখছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে শুক্কুর, সারা বাংলাদেশের পরিচিত মুখ ক্যাপ্টেনি জগতে।
ঠিক আছে। ট্যাপনি জগতে সবার পরিচিত মুখ, সবাই জানে শুক্রকে এক নামে। শুক্র গত লাস্ট ম্যাচেও ম্যাচ ছিল 154 রান করে চরণবদ্ধ একটা ইনিংস খেলেছিল, আজকে 126 করেছে। তো আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকবে। আজকের পুরস্কার আমাদের জিএটেল হ্যান্ডের সদস্য মেহেদি আছে, আলী, বিজয়, তারা সবাই উপহার তুলে দেবে একসাথে। শুক্রকে পুরস্কার উপহার তুলে। আর আমাদের এই বিলের মাঠে আমরা যারা সিনিয়রদের খেলতে দেখছি আগে, আমাদের সাজাদ কাকা, উনি হকি খেলোয়াড়, পাশাপাশি ক্রিকেটে উনি কিপিং থাকতো, আবার স্লিপে বেশি ফিল্ডিং করতো। ঠিক আছে, এই বিলের মাঠে তারাই প্রথম টুর্নামেন্ট অংশগ্রহণ করতো, তারা খেলতো, তাদেরকে দেখে আমরা উৎসাহ উদ্দীপনায় আবার এই বিলের মাঠে 17 বছর পর ফিরে এসেছি। কারণ আমাদের মাঝখানে তো আসলে জানেন রাহেন ভাই, আপনি ময়মনসিংহকে সারা বাংলায় রিপ্রেজেন্ট করছেন। এত বড় টুর্নামেন্ট, এত বড় দামি প্রাইজ দিয়ে বাংলাদেশে এখনো খেলা হয়নি। অর্থাৎ রয়্যাল এনফিল্ড প্রাইজ মূল্য প্রায় 5 লাখ, 5.5 লাখ টাকা। আপনি এটা জানেন কিনা জানেন না, সারা বাংলাদেশে আপনি প্রথম এত বড় আয়োজন করেছেন। ঠিক আছে, এই বিষয়ে আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই আমার বোনের ছেলে যাচ্ছে ভাগ্নে সাফওয়ান হোসেন। তো বোনের সাথে আমি কথা বলতেছিলাম যে একটা 150 সিসি সুজুকি বা একটা গাড়ি দিয়ে আমরা টুর্নামেন্টটা ছাড়বো। তখন বাইকনা ছোট মানুষ, সে ওয়ারাম জুয়েলার্সটা সে প্রোপাইটর, সে বলতেছে মামা তুমি কি হোস্ট? আমি বললাম হ্যাঁ হোস্ট। তো বললো মামা তাই তুমি আমাকে স্পন্সর নিয়ে নাও। আমরা তুই লন্ডন থাক, সমস্যা কি? বললো আমার নামটা তুমি দিয়ে দিবা। ঠিক আছে, তো যে অ্যামাউন্ট দিচ্ছে, তো ওই অ্যামাউন্ট যদি আমাদের বাজেট অ্যামাউন্ট যোগ করার পর রয়্যাল এনফিল্ড হয়ে যায়। আমরা তো আসলে বিজনেস করতে আসি নাই, ঠিক আছে, সামগ্রিকভাবে একটা খেলাধুলার আয়োজন করতে আসছি, যে সব আগ্রহ তৈরি হয়। তো ওই সব ওই টাকাটা আমরা অ্যাড করে আমরা আসলে রয়্যাল এনফিল্ডটা এইভাবে আমরা রয়্যাল এনফিল্ড পুরস্কার ঘোষিত করি। আর আমরা ফাইনালে, ঠিক আছে, আর আমরা বিষয় হচ্ছে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি। আমার যে সদস্য সচিব আছে প্রিন্স, আর আরও সদস্য আছে, ফাইনালের পুরস্কার সেমিফাইনাল শেষ হবে, ফাইনালের পুরস্কার জন্য আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে ফাইনালের এবং বিষয়টা আমরা আগে পুরস্কারটা এনশিওর করছি, তারপর আমরা টুর্নামেন্টে ছাড়ছি। সে সেজন্য রয়্যাল এনফিল্ডের বিষয়টা আমরা আগে পুরস্কারটা শিওর করছি। আর কিছু আমাদের চাচা আছে, তো উনি দু একটা কথা বলবেন এই বিলের মাঠ সম্পর্কে। যারা প্রথম এই বিলের মাঠে 25-26 বছর আগে টুর্নামেন্ট ছাড়তো, আমরা তো 17 বছর হামলার কারণে এই খেলাধুলায় অংশগ্রহণ করবেন। আর আয়োজন তো অনেক দূরের কথা, আমরা সুযোগ পেয়ে প্রথম আয়োজন করছি। আর প্রথম যারা এই টুর্নামেন্ট খেলতো এই 1992-93 সালে এই বিলের মাঠে কাকাও খেলাধুলা অংশগ্রহণ করতো আর কি। আমার সাজাদ কাকা উনি আয়োজক ছিল, কোতোয়ালি যুব দলের সভাপতি সাবেক, বর্তমান ময়মনসিংহ জেলা যুব দলের সভাপতি কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তার ছেলের চেয়ে মাঠের ছেলেরা অনেক ভালো। 17 বছর হামলা মামলা পলাতক থেকে একজন রাজনীতিবিদ আবু দাউদ রায়হান জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল। তার এই অভূতপূর্ব সমন্বয় করে যে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য আমরা তাকে অসংখ্য অন্তরের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই কথা বলতে চাই, রায়হান যে নবদিগন্তের সূচনা করেছে, এই সুযোগ আগামী দিনে রায়হান অব্যাহত রাখবে বলে আশা করি। আমাদের সঙ্গে মেহেদি রয়েছেন, আলী রয়েছেন। আবু দাউদ রায়হান সর্বসংখ্যক মামলার ময়মনসিংহ আসামি ছিল, আমাদেরকে হামলা মামলা করে দাবিয়ে রেখেছিল। এরপরেও আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে মাঠে এসেছি, মাঠে থাকতে চাই এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুক্রকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। অভূতপূর্ব খেলা খেলেছেন, অনবদ্য খেলা খেলেছেন। আমি আশা করি এই শুক্রকে আমরা আগামী দিনে জাতীয় দলে টেলিভিশনের পর্যায়ে দেখতে চাই। তুহা আমাদের কাছের ছোট ভাই এবং রাজনীতিবিদ। তুহার সম্বন্ধে কিছু বলে বাড়াতে চাই না, ওর জন্য সবসময় শুভকামনা করি। এই জন্যই তুহা রাজপথে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অদ্যাবধি পর্যন্ত খেলার মাঠে রয়েছে। তুহাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিং শুক্কুর। আপনারা কিং শুক্কুরকে পুরস্কার তুলে দেবে জিয়া ট্যালেন্ট হান্টের সদস্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে। ধন্যবাদ জানাই সকলকে। আজকের এই টুর্নামেন্টে মাহফুজ কয় রানে জয়লাভ করছে? কত রানে?
আচ্ছা 66, তাহলে কত? প্রায় 200 রানে জয়লাভ করেছে এলিগেন্ট বয়েজ। ঠিক আছে, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এলিগেন্ট বয়েজকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো খেলায় ইনশাআল্লাহ।